গাইস, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমরা এসেছি চা পাতার ভর্তার জন্য, তাই কচি কচি চা পাতা নিতে এসেছি। এই কচি কচি চা পাতা দিয়ে আমরা আলুর ভর্তা করে তারপরে বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে এটা ভর্তা বানিয়ে খেতে হবে। মূলত এই কচি পাতা দিয়ে ভর্তা বানিয়ে থাকি, তাই আমরা এগুলো আগে তুলে নিই। ওই যে দেখা যাচ্ছে পাহাড়গুলা, ওগুলা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর এদিকে আমার দেওর আর আমার স্বামী হাঁটছে। আপনারা বলতেই পারেন যে এত রৌদ্রের মধ্যে ছাতা নিয়ে ঘুরছে, হয়তো বা হাতের ছাতি দেখে বলতে পারেন যে আমরা এত ছাতা নিয়ে কেন ঘোরাঘুরি করছি। আসলে আজকে অনেক রোদ, তাই আমরা ছাতা নিয়ে বেরিয়েছি। আর আমার জামাই একটা ব্যাগে ওখানে আছে পাতি, আর গামছা নিয়েছে, যে গাম হচ্ছে তাই মুছার জন্য। ছাতির মধ্যে দুই ভাই যাচ্ছে হাঁটে, আর আমি পিছনে আছি, ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য। এই যে ছোট গাছটা, এই ছোট গাছটার নিচে আমরা বসে এবার পানি খাবো। অনেক তৃষ্ণা পেয়েছে, ঠান্ডা পানি তো নেই, কিন্তু যে পানি আনছি এই পানিটাই খেবো। তো পানি খাওয়া শেষ, পাতিও তোলা শেষ। এবার বাড়িতে গিয়ে আমরা কিভাবে পাতি ভর্তা বানানো হয় সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। তো গাইস, আমরা আলু ভর্তার জন্য এই 3টি আলু নিয়ে নিয়েছি। তো তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমরা এটা ছোট ছোট করে একটু কেটে নেব। এভাবে করে কাটতে হবে যাতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। কারণ আমরা তো খই দিয়ে রান্না করি, তার জন্য এরকম করে কাটলে আমাদের সুবিধা হয়। তো এখন ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পর চুলোয় বসিয়ে দেব। ঠিক আছে, আমি ধুয়ে নিয়েছি পানি দিয়ে। এবার বসানোর পালা। ঠিক আছে, তো আমরা পাতিটাকে ধুয়ে তারপরে এভাবে পানি ঝরিয়ে রেখেছি। এবার এটা হাতে নিয়ে হাতের তালু দিয়ে মলে তারপরে এটা ছোটো ছোটো টুকরা হয়ে যাবে, এটা দিয়ে আমরা ভর্তা বানাবো। তো বন্ধুরা দেখেন আমি কিভাবে করছি। এই যে এরকম কড়িগুলো আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এটা হাতের তালুর সাহায্যে একটু ঢেলে দিলে এটা ছোটো ছোটো একটা প্রায় ছুটানো শেষ। এবার আমি এটা মলে নিব, এরকম করে হাতের তালুর সাহায্যে এটা মলে নিতে হবে। এটা দেখবে ছোট ছোট এক ধরনের দানার মতো বার, সেটিকে আমরা ভর্তা খাবো। এটা যত ডলবে এতই ছোট ছোট দানা হবে। এভাবে করতে হবে। তো দেখেন মলার পরে এটুকু হয়েছে, এটা দিয়ে আমরা ভর্তা বানাবো। তো বন্ধুরা দেখেন আমরা আলুগুলো এভাবে ছুলে তারপরে রাখছি, এগুলা দিয়ে একসাথে মেখে নিই। আলুগুলো প্রথমে ছুলে নিচ্ছি, সিদ্ধ কিন্তু হয়ে গেছে, মনে হচ্ছে অনেক মজা হবে। তো তোমরাও বাড়িতে বসে এরকম ট্রাই করবে, তারপর কমেন্টে জানাবে যে খেতে কিরকম লাগে। এবার আমরা পাতির ভর্তাটা বানিয়ে নেব। তোমরা দেখো কিভাবে বানাতে হবে। এটা হচ্ছে আলুগুলোই প্রথমে ভেঙে নিচ্ছি। এগুলি ভেঙে নিতে হবে, গরম আছে।
টটকা ভেঙে নিয়েছি এভাবে। আর এটা হচ্ছে পাতি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর লবণ। আর এটা হচ্ছে সরিষার তেল। ভর্তার মধ্যে সরিষার তেল দিতেই, না হলে মজা হয় না। তো দেখো, আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ, রসুন, তারপর লবণ, তারপর সবগুলো একসাথে মেখে নিলাম। এভাবে মেখে নিলাম। চানাচুরও দিয়ে দিলাম। তারপর মেখে নিলাম। তারপর একটু সরিষার তেল তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। আমিও আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের চানাচুর ভর্তা, চাপাতির ভর্তা। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ভর্তা রেডি হয়ে গেছে। তো তোমরা এই ভর্তা রুটির সাথে, পরোটার সাথে, কিংবা মুড়ি, চানাচুর, তারপর চাল ভাজা এগুলি দিয়ে মেখে খেতে পারো। তো আমরা আজকে খাচ্ছি মুড়ি দিয়ে, কারণ বিকেল হয়ে গেছে, তো তাই আমরা এখন মুড়ি দিয়ে খাবো এই চানাচুর ভর্তা। আমরা এখন মুড়ি দিয়ে দিব পরিমাণ মতো, তারপর আমরা খাবো। দেখতে পাচ্ছেন, মুড়ি দিয়ে খেতেও অনেক মজা লাগে। আমি মুড়ি দিয়ে প্রায় সময় খেয়ে থাকি। তো আমাদের পাতি ভর্তা রেডি, এখন খাওয়ার পালা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের লাইক এবং কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে।